ফাইবার বা আপওয়ার্কের পরে কাজের জন্য লিঙ্কডইন বেস্ট অপশন। তবে লিঙ্কডইনে কিভাবে পোস্ট করব বা কিভাবে হুক তৈরি করব সেটা নিয়ে আমরা বেশ টেনশনে থাকি। আজকে এমন একটা টুল সম্পর্কে জানবো যা লিঙ্কডইনের পোস্ট জেনারেট করতে সাহায্য করবে। এর আগে আমি দেখিয়েছিলাম কিভাবে চ্যাটজিপিটি দিয়ে পোস্ট জেনারেট করা যায় বা চ্যাটজিপিটিকে আপনার ব্লগিং অ্যাসিস্ট্যান্ট বানাতে পারবেন। সেটা যদি দেখতে চান ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। আপনারা চাইলে চ্যাটজিপিটিও ব্যবহার করতে পারেন, আবার এই টুলটাও ব্যবহার করতে পারেন। তবে এই টুলটা লিঙ্কডইনের জন্য বেস্ট একটা টুল। চলুন তাহলে দেখে নিই। ওকে, আমরা যে টুলটার কথা বলছিলাম সেটা হচ্ছে ট্যাপলিও.com। প্রথমে ট্যাপলিও.com-এ চলে যাবেন, সার্চ দিলে পেয়ে যাবেন। পাওয়ার পরে এটাকে আপনারা দেখতে পারেন যে আসলে এদের হোম পেজটা কেমন। আমি একটু স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি কীভাবে ব্যবহার করতে পারবেন। মোটামুটি আকারে এরা অনেক কিছু দিয়ে রেখেছে। কিছু ফ্রি রিসোর্স আছে, কিছু টুলস আছে। তবে এটার ট্যাপলিওর যে প্রবলেম বা যেটা আমাদের জন্য দুঃখের বিষয় সেটা হচ্ছে এটা অনলি 7 দিনের জন্য ফ্রি। স্টার্টারের থেকে শুরু করে কিন্তু $52 পার মান্থ। সো ইট এক্সপেন্সিভ টুলটা, তবুও এটা অনেক কাজের। সো এটা আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি যে আপনারা চাইলেই এখানে ফ্রি অ্যাকাউন্ট খুলতে পারবেন না, এবং 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি। তার মানে হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট খুলতে গেলেও আপনাকে ক্রেডিট কার্ড যোগ করতে হবে। ক্রেডিট কার্ড যোগ করে আপনি অনলি 7 দিনের জন্য পাবেন। এরপরে আমরা চলে যাচ্ছি যে কিভাবে ট্যাপলিওটা ব্যবহার করে আমরা সুন্দরভাবে একটা লিঙ্কডইনের পোস্ট জেনারেট করতে পারি। সো প্রথমত আপনাকে যেটা করতে হবে যে আপনি কোন নিশে পোস্ট করবেন। এটা যদি হয়ে থাকে যে আপনি মার্কেটিং নিয়ে করবেন বা আপনি কোনো সেলস নিয়ে করবেন, বা হতে পারে যে আপনি ভিডিও এডিটিং নিয়ে করছেন, সেই নিশটা মাথায় রেখে আপনাকে সার্চ করতে হবে। সো আমি চলে যাচ্ছি কিভাবে ট্যাপলিও ব্যবহার করবেন সেটা দেখানোর জন্য। সো এটা হচ্ছে ট্যাপলিওর ইনসাইড ড্যাশবোর্ড। এখানে যাওয়ার পরে এখানে দেখেন বিভিন্ন আপনার লেফট হ্যান্ড সাইডে ওদের অপশন দেওয়া আছে, পোস্ট, মাই কিউ, মাই স্ট্যাটাস, বা এটাকে বলে হচ্ছে ইনসাইটস। এভাবে দেখার পর আপনি নিচে যখন চলে আসবেন এখানে একটু স্ক্রল করে দেখে নেবেন যে আপনি কিভাবে এটাকে ব্যবহার করতে পারেন। সব কিছুই কিন্তু আপনার ক্ষেত্রে প্রয়োজন হবে না। যেটা সব থেকে বেশি প্রয়োজন হবে সেটা হচ্ছে জেনারেট ফর ইউ বা পোস্ট জেনারেটর আর হুক জেনারেটর। যেখানে আমরা সব থেকে বেশি আটকে যাই সেটা হচ্ছে পোস্টের যে প্রথম 2 লাইন পড়ে আমাদেরকে মানুষ আমাদের পোস্টটা পড়তে চাবে, সেখানে আর সব থেকে বেশি আটকে যায়। সো এখানে হুক জেনারেটর নামে একটা অপশন আছে। হুক জেনারেটর যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দিবে যে কোন টপিক, মানে আপনার পোস্টটা আপনি কী নিয়ে পোস্ট করতে চাচ্ছেন সেটার টপিকটা কি। তাহলে এখানে যদি আমি দিই হাউ টু গেট মোর রিপ্লাই, ধরেন আমি লিঙ্কডইন অপটিমাইজেশন নিয়ে দিলাম, বা হাউ টু গেট মোর রিপ্লাই অন লিঙ্কডইন পোস্ট, আমি তার কাছ থেকে তার সম্পর্কে জানি। এখানে লেখার পরে তার মানে আমার পোস্ট আইডিয়া হচ্ছে হাউ টু গেট মোর রিপ্লাই বা কমেন্টস অন লিঙ্কডইন। এখানে যদি আমি হুক ক্রিয়েট করি, জেনারেট হুক দিই, তাহলে যেটা হবে সে আমাকে জেনারেট করে দিবে। এখানে যদি দেখেন তাহলে দেখেন জেনারেটিং উইথ ChatGPT 4। ChatGPT 4 কিন্তু পেইড একটা টুল। সো এখানে আমি যার কাছ থেকে টুল নিয়েছিলাম তার নাম হচ্ছে সাগর ইসলাম। সো এই জন্য এখানে দেখাচ্ছে, এখানে আপনার অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা থাকে তাহলে আপনার অ্যাকাউন্টের নাম দেখাবে। এখানে ওরা 4টা হুক 5টা হুক রেডি করে দিয়েছে। এখানে 5টা হুক আমরা অলরেডি পেয়ে গেছি। এই 5টা আমরা পড়ে নিব, যেটা আমাদের পছন্দ হয় সেটা আমরা নিতে পারবো। সো প্রত্যেকটাতে কিন্তু খুব সুন্দর হুক দিয়েছে। এবার এটা কিন্তু 2 লাইনের হুক, এবং লাস্টে যেটা করতে হবে আপনাকে একটা পোস্ট ক্রিয়েট করতে হবে। সো আমি একটু পড়ে নিই। ফিলিং ইগনোর অন লিঙ্কডইন দিয়ে একটা কোশ্চেন চিহ্ন, আনকভার দ্য সিক্রেট গেটিং মোর রেসপন্সেস, এগার টু এঙ্গেজ অ্যাক্টিভলি অন লিঙ্কডইন, স্টিক উইথ মি। ওকে, এটা আমার কাছে তেমন ভালো লাগছে না। আমার কাছে যেটা লাগতেছে সেটা হচ্ছে স্ট্রাগলিং। লিঙ্কডইনে কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো একটু ফর্মালি ইউজ করলে আপনার কানেকশন বা আপনার পোস্টটা একটু বেশি ভালো লাগে, বাট অনেক বেশি ফর্মাল না। ফর্মাল এবং সিম্পল ওয়ার্ড একসাথে ব্যবহার করলে সেটা ভালো হয়। আমি এইটা নিব, এটা আমার কাছে বেশি ভালো লাগছে। এটা আমি একটু কপি করে নিই। এটা আমি কপি করে আমি হচ্ছে ওয়ার্ডে রেখে দিই, যেহেতু এটা আমার হুক। এরপরে যেহেতু আমি রিপ্লাই নিয়ে দিয়েছি, রিপ্লাই নিয়ে দেওয়ার কারণে আমি হচ্ছে যেটা করব, এই টপিকের উপরেই দেখেন, এই টপিকটা যদি আপনি লিঙ্কডইনে পড়েন তাহলে কিন্তু আপনি যদি রিপ্লাই নিয়ে আসলে আপনার প্রবলেম হয় বা কমেন্টস গেটিং এ আপনার প্রবলেম হয়, তাহলে কিন্তু আপনি এই পোস্টটা ক্লিক করে পড়বেন। সো এই কারণে এটা আমি হুক রেডি করে ফেললাম। এবার এইটার উপরে ডিপেন্ড করে আমি কি করব, পোস্ট জেনারেট করব। সো এখানে আমি আবার লেফট হ্যান্ড অপশনে চলে যাব, যার পরে পোস্ট জেনারেটর বা জেনারেটর ফর ইউ, যেটাই আপনার ইচ্ছা করতে পারেন। ক্যারাজল যেটা আছে লিঙ্কডইনের জন্য, ওটা কিন্তু খুব ভালো পারফর্ম করে, ওটাও আপনারা করতে পারবেন। সো এখানে আমি দেব হচ্ছে পোস্ট জেনারেটর। আমার পোস্টটা কি ছিল, কি নিয়ে, লিঙ্কডইনের রিপ্লাই নিয়ে বা কমেন্টস নিয়ে। সো এখানে আপনার মাথায় যেটা আছে, যে আইডিয়াটা আছে, জাস্ট ভুলভাল যদিও থাকে ইংলিশ,
সেটাও কোনো প্রবলেম না। আপনি এখানে জাস্ট আপনার আইডিয়াটা প্রোভাইড করবেন, তাকে বোঝাবেন যে আমি এই ধরনের পোস্ট জেনারেট করতে চাই। সো এখানে আপনি দিতে পারেন যে 5 স্টেপ টু গেট মোর কমেন্টস অন ইয়োর পোস্ট। এবার আপনি 5 লিখেন। 5 অপশন যেটা আছে, অপশন নাম্বার 1 এঙ্গেজ উইথ আদার্স কমেন্ট। সেকেন্ড অপশন হচ্ছে অপশন 2 রিপ্লাই আফটার 1 ডে। ওকে, আমি বোঝানোর জন্য ভিডিওটা শর্ট করার জন্য এখানে আমি 2 দিয়ে দিলাম। সো 2 স্টেপস টু গেট মোর কমেন্টস অন ইয়োর পোস্ট। অপশন নাম্বার 1 এঙ্গেজ উইথ আদার কমেন্টস অ্যান্ড অপশন নাম্বার 2 রিপ্লাই আফটার 1 ডে। এটা হচ্ছে আমার জাস্ট একটা আইডিয়া। এই আইডিয়াকে দিলাম আমি তাকে, সে যাতে সুন্দর একটা পোস্ট জেনারেট করে দেয়। সো এখানে দেখেন হাউ মেনি ভ্যারিয়েন্টস ডু ইউ ওয়ান্ট। এখানে আপনি দিতে পারবেন 1 2, যতগুলো ভ্যারিয়েন্টস দেবেন প্রত্যেকটার জন্য আপনার কি করবে, আপনার যে ক্রেডিট থাকে বা স্টার থাকে এখানে দেখতে পাবেন 4974, এটা এক একটার জন্য কমে যাবে। আমি 2টা দিলাম, আমি বোঝার চেষ্টা করছি যে কোনটা সব থেকে বেশি ভালো দেয়। এখানে পোস্ট ট্যাগও আপনারা দেখতে পারবেন, তো এটা আমি এখন দেখাচ্ছি না। আমি দিব এখানে 2 দেওয়ার পরে আমি এখানে জেনারেট দিব। সে কিছুক্ষণ সময় নিবে, সময় নেওয়ার পরে সে আমাকে 2টা ভ্যারিয়েন্ট তৈরি করে দেবে, মানে 2টা ডিফারেন্ট পোস্ট রেডি করে দিবে, যেই পোস্টটাকে আমি আমার মতো করে অপটিমাইজ করে লিঙ্কডইনে পোস্ট করতে পারবো। সো এটার জন্য একটু সময় নিচ্ছে। ট্যাপলিও ইউজ করার কিন্তু সবথেকে মূল যে বিষয়টা থাকবে, কোনো টুল সবসময় ইউজ করবেন না। যেটা হবে প্রথম দিকে আপনি টুলগুলো ইউজ করবেন, তারপরে যখন আপনি অ্যালগরিদমটাকে বুঝে যাবেন তারপরে নিজের আইডিয়াকে আপনি পোস্ট করবেন। না হলে কিন্তু আমরা টুলসের উপরে বেশি নির্ভরশীল হয়ে যাব। অলরেডি আমাদের পোস্ট জেনারেট করে দিছে। প্রথমত পোস্ট জেনারেট করছে যে ইয়োর পোস্ট ইজ লংলি আইল্যান্ড বা যেটাই হোক, আনলক দ্য পাওয়ার অফ এঙ্গেজমেন্ট ইন 2 সিম্পল স্টেপস। কত বড় একটা পোস্ট, কত ওয়ার্ডের দিছে সেটা জানি না। দেখেন প্রথমে স্টেপ দিয়েছে এঙ্গেজিং উইথ আদার কমেন্টস, যেটা আমি এখানে লিখেছিলাম ছোট করে আমার আইডিয়া দিয়ে। আর সেকেন্ড অপশন দিয়েছি যে রিপ্লাই আফটার 1 ডে। তো এই দুইটাকেই তারা অপশন হিসেবে ধরেছে, ধরার পরে একটা সুন্দর এঙ্গেজিং করে দিয়েছে যে আপনি কিভাবে এই দুইটা অপশনকে কাজে লাগাতে পারেন। এটাকে আমি কি করব, ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তো আমি যেখানে দিয়েছিলাম আমার হুক রেডি করেছিলাম, তারপরে আমি এটা পেস্ট করে দিলাম। এখন যে কাজটা হচ্ছে দেখেন, একটা পুরো লিঙ্কডইন আমাদের কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এটা আমার হুক, এটা আমি প্রথমে দিব পোস্টের প্রথমে দেওয়ার পরে এখন আমি চুজ করব যে হ্যাঁ আমার কি করা উচিত। এখানে আমি প্রথমে হুক রেডি করছি, তারপরে এখানেও যদি আমি একটা হুক দিয়ে দিই তাহলে কিন্তু সেটা হবে না। তাহলে এই পুরাটুকু পড়তে গেলে আমাকে মানুষ ইগনোর করে চলে যাবে। আমি যেটা করব, আমি এই হুকটা রাখবো। হুক রাখার পরে আমি নিচে এখান থেকে শুরু করব, ঠিক আছে। স্টে টিউনড পরে হিয়ার ইজ হাউ ইউ ক্যান ডাবল ইয়োর কমেন্টস, আমি এই পুরাটুকু ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি যদি এটাকে উপরে নিয়ে যাই তাহলে এটাকেও আমি স্টে টিউনটাকেও বাদ দিতে পারি, কারণ এই অপশনটা যেখানে আছে যে হিয়ারস হাউ ইউ ক্যান ডাবল ইয়োর কমেন্টস, এইটা এবং স্টে টিউন সিমিলার সাউন্ড করতেছে। তো সিমিলার সাউন্ডের জিনিস আমার রাখার দরকার নেই বা আমি রাখছি না, আপনারা চাইলে রাখতে পারেন। এখন দেখেন আমার পোস্টটা কিন্তু সুন্দর হয়ে গেছে। স্ট্রাগলিং টু গেট রিপ্লাই অন দ্য লিঙ্কডইন, I am sharing the proven strategy that works. Interest transforming your LinkedIn game. এটাকে আমি যেটা করব সেকেন্ড লাইনে নিয়ে যাব। সেকেন্ড লাইনে নিয়ে যাওয়ার পরে এই হেয়ার ইজ হাউ, এটাকে আমি উপরে উঠিয়ে দিব। দেওয়ার পরে এবার আপনি যদি লিঙ্কডইনের এই পোস্টটা দেখেন, পোস্টটা দেখার পরে কিন্তু আপনার পড়তে ইচ্ছা করবে। এই 2টা লাইন পড়েই আপনি পুরো পোস্টটা পড়বেন। এবং নিচে কিন্তু দিয়েছে রিমেম্বার এঙ্গেজমেন্ট ইজ এ ডান্স, ইট ইজ এ রিদিম উই সেট অ্যান্ড এ পিস উই ক্যান কন্ট্রোল, নাও লেটস পুট দিস স্টেপ ইনটু অ্যাকশন। 2টা অপশনের পরে কিন্তু সে লাস্টে যে কথাটা আপনার বলা উচিত সেটাও কিন্তু সে আপনাকে জেনারেট করে দিছে। সো ট্যাপলিওর যে মূল বিষয় হচ্ছে আপনি জেনারেট করতে পারবেন। এই পোস্টটা চাইলেই আপনি কপি করে বসিয়ে দিতে পারেন, সেটাতে কোনো সমস্যা নেই। বাট এই পোস্টের সাথে আপনার আইডিয়ার মিল আছে কিনা সেটা আপনাকে দেখে নিতে হবে। সো সেকেন্ড অপশনে আমরা চলে যাই। আমরা হুক দেখলাম, আমরা পোস্ট জেনারেটর দেখলাম। এখানে পোস্ট জেনারেটর ফর ইউ আছে, এখানে আমি এখনো কিছু দিই নাই। এখন আমরা যেটা দেখব, লিঙ্কডইনে ক্যারোজাল জেনারেটর বা ক্যারোজাল পোস্ট যেটা থাকে সেটা খুব ভালো পারফর্ম করে। আপনারা সপ্তাহের মধ্যে যারা লিঙ্কডইন অপটিমাইজ করতে চান তারা যদি সপ্তাহে একটা পোস্ট করেন তাহলে কিন্তু হারিয়ে যাবেন। ম্যাক্সিমাম 5 to 6 ডেজ বা মিনিমাম 3 পোস্ট তো অবশ্যই করবেন। ট্রাই করবেন প্রথম দিকে খুব ভ্যালুয়েবল ক্যারোজল রাখার জন্য। সো সেই ক্যারোজলটাও আপনারা এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। এখানে যে কাজটা হবে যে আপনি যদি ক্যারোজলে ক্লিক করেন, এখানে 2-3টা অপশন থাকবে। সেই 2-3টা অপশনের মধ্যে একটা হচ্ছে ওয়েবসাইট।
আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের থিমের উপর ডিপেন্ড করে সে আপনাকে ক্যারোজাল রেডি করে দিবে, বা আপনি নিজের চাইলেও রেডি করে নিতে পারেন। এখানে ইউআরএল, ইউটিউব এবং এআই। আপনার যদি কোনো ইউটিউব থাকে সেক্ষেত্রে আপনি পারবেন। এখানে আবার সেটিংস এর সিস্টেম আছে ক্যারোজালের, কিন্তু এখানে যে সেটিংস দিয়েছে তার মানে আপনি কালার, আপনি ফন্ট, আপনার থিম, এটা সব কিছু চেঞ্জ করতে পারবেন। এই কালারটা আপনার পছন্দ না, আপনি অন্য একটা পছন্দ করে নিতে পারলেন। বাট এটা পুরো লিঙ্কডইনের যে ক্যারোজালটা সব থেকে ভালো পারফর্ম করে সেই হিসেবে এটা করে দিয়েছে। আমি এখানে যদি কোনো ইউআরএল দেখাই, ইউআরএল দিয়ে যদি আমি এটাকে টেস্ট করি তাহলে বোঝা যাবে যে কি। সো আমরা কোন ইউআরএলটা নিব, তো আমি যে কোম্পানিতে কাজ করি আমি সেই কোম্পানির ইউআরএলটাই নিলাম, অংশ.com। আমি এই কোম্পানিতে কাজ করি, এটাকে কপি করলাম। কপি করার পরে আমি অংশের জন্য একটা ক্যারোজাল বানাবো। তাহলে এখানে কি দেওয়া আছে, ইউআরএল। আমি এখানে যখন পোস্ট করব এখানে জেনারেট দিব। আমি এটাকে আর এডিট করে দেখাচ্ছি না, আপনারা আপনাদের মতো এডিট করে নিতে পারবেন। আমি জাস্ট জেনারেট করার জন্য দেখালাম। যখন আপনি জেনারেটর দিয়েছেন বা জেনারেট করছেন তখন কিন্তু এই অপশন থেকে সরে যাওয়া যাবে না, তাহলে সে জেনারেটর করবে না। এখানে আবার পিডিএফ ডাউনলোড করতে পারবেন। আপনাদের মনে রাখা উচিত যদি ক্যারোজাল পোস্ট করতে চান তাহলে অবশ্যই সেটাকে ডকুমেন্ট হিসেবে পোস্ট করতে হবে, তার মানে আপনাকে পিডিএফই ডাউনলোড করতে হবে। সো এখানে কিন্তু পিডিএফ ডাউনলোড করার জিনিস দিয়ে দিয়েছে। এখানে এখনো জেনারেট হচ্ছে। নিচে অপশন দেখতে বুঝবেন যে আনলকিং ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, ড্রাইভিং টু অংশ.com, অ্যাবাউট অংশ। এখানে ওয়েব সার্ভিস যেটা আমরা প্রোভাইড করে থাকি, ডিজিটাল মার্কেটিং সার্ভিসও প্রোভাইড করে থাকে। সব থেকে বড় যেটা প্রোভাইড করে সেটা হচ্ছে সফটওয়্যার সলিউশন। তার মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা ওরা আগে দিয়েছে, আমি এটাকে কি করব, এটাকে ডিলিট করে আমি সফটওয়্যার সলিউশনটাকে আগে নিয়ে আসবো, কারণ আমি ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিসের প্রমোশন করছি না। অংশের হলে আমি এখন সেটা করতাম না, যেহেতু এটা সফটওয়্যার সলিউশন, তো আমি সফটওয়্যারটাকে আগে রাখতাম। তারপরে গ্লোবাল সার্চ, তার মানে গ্লোবালি তাদের অনেক ক্লায়েন্ট আছে। এইভাবে এখানে কিন্তু পোস্ট আমি মোটামুটি আকারে অংশের পেয়ে গেলাম, যেটাকে আপনি আরও বেশি বাড়াতে পারবেন। এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে যোগ করে করে আপনারা সেটাকে বৃদ্ধি করতে পারবেন বা বেশি করতে পারবেন আপনার পোস্ট। ক্যারোজাল পোস্ট কিন্তু এমন করবেন যে মিনিমাম 11টা থেকে ম্যাক্সিমাম 15টা বা 9টা, তো অবশ্যই 7টা 9টা এরকম করে। 2-4টা দিলে কিন্তু সেটার এঙ্গেজমেন্ট রেট কমে যায়। এখন আমি যেটা করব যে আমার যদি এই যে ব্লু কালার আছে বা এখানে যে কালার প্লেট আছে এটা যদি আমার পছন্দ না হয় বা আমার থিমের সাথে না যায়, সেটা আমি চেঞ্জ করতে পারবো। আবার যেটা চেঞ্জ করতে পারবো সেটা হচ্ছে সেটিংস, যে আমার এই ফন্টটা ভালো লাগছে না, আমার এই সাইডটা ভালো লাগছে না, আমার এটা ভালো লাগছে না। এবার আমি কি করব, কন্টেন্টে যদি আমি ইমেজ দিতে চাই, তার মানে এখানে যে একটা অংশ আছে, এখানে ইমেজ দিতে গেলে দেখেন কন্টেন্টে যাওয়ার পরে অ্যাবাউট অংশ দিছে, তার মানে এই ক্যারোজালটা হচ্ছে অংশের নামে, মানে অংশকে নিয়ে তারপরে টেক্সট দিয়েছে। ওকে ফাইন। এবার একটা এই টেক্সটকে সাপোর্ট করার জন্য একটা ইমেজ। এই ইমেজটা কি করতে হবে, আপনাকে অবশ্যই যে টপিক আছে সেই টপিকে আগে থেকে আপনি ইমেজ রেডি করে রাখবেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সেটাকে করা যাবে। তারপরে আপনারা যদি পিডিএফ এটাকে ডাউনলোড করেন তাহলে এটা হয়ে যাবে হচ্ছে একটা ক্যারোজাল পোস্ট। আমি যদি এটাকে ডাউনলোড দিয়ে রাখি, ডাউনলোড হতে থাকুক। এরপরে আমরা যেটা দেখব, এখানে আমরা যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে পোস্ট জেনারেটর আর হচ্ছে হুক জেনারেটর। সেটা আমাদের হয়ে গেল রিপারপোজ ইওর কন্টেন্ট, মানে এমন কোনো কন্টেন্ট যে কন্টেন্টে আপনি একটা সময় অনেক ভালো পারফর্ম করছিলেন, সেই কন্টেন্ট আবার এই বছরে আপনি ইউজ করবেন রিপারপোজ হিসেবে, সেটাও আপনারা করতে পারবেন। ওই কন্টেন্ট পোস্ট করে দিলেই হয়ে যাবে। এখানে আরও নিচে আছে কন্ট্যাক্ট, আউটরিচ, এঙ্গেজ। সব থেকে বেশি যেটা আপনারা একটু সার্চ করে দেখবেন সেটা হচ্ছে ভাইরাল কন্টেন্ট। ভাইরাল কন্টেন্টে যেটা হবে, লিঙ্কডইনে যেই কন্টেন্টগুলো ভাইরাল হয়েছে বা যে কন্টেন্টগুলো অনেক বেশি কমেন্ট পেয়েছে সেই কন্টেন্টগুলোকে দেখব। আমরা যদি এখানে ডাউনলোডটা ক্লিক করি তাহলে দেখা যাবে, দেখেন আমাদের ক্যারোজালের পোস্টের মতো করে দিয়েছে, 7 দিয়েছে। আমি একটা ডিলিট করে দিলাম। তো প্রথমে আমাকে একটা হুক রেডি করে দিল, তারপরে অ্যাবাউট অংশ দিল, তারপরে ওয়েব সার্ভিস। ওকে ফাইন, আমরা ওয়েব সার্ভিস এই কোম্পানি প্রোভাইড করে থাকে আমার কোম্পানি। তারপরে হচ্ছে সফটওয়্যার সলিউশন, হ্যাঁ এই কোম্পানির বাইরে সফটওয়্যার দিয়ে থাকে। তারপরে গ্লোবাল রিচ, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা একটা লাস্ট হুক বলতে পারেন। তারপরে হোয়াট ইওর টেক, আপনি অংশ থেকে কি ধরনের সার্ভিস নিয়েছেন সেটা। সো এটা আমি কি করে জেনারেট করলাম, যেভাবে জাস্ট ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে আমার কিন্তু পুরো একটা পোস্ট জেনারেট হয়ে গেল। এটা তো আমি দেখানোর জন্য শর্ট করে করলাম, অবশ্যই আপনারা এখানে টাইম দিবেন। আমি আবারও চলে যাচ্ছি, এখানে আমি কোথায় ছিলাম, যেখানে ভাইরাল কন্টেন্ট, এখানে ছিলাম ভাইরাল কন্টেন্ট। দেখেন ভাইরাল কন্টেন্টে 2023-এর 8 তারিখে, মানে ডিসেম্বরের 8 তারিখে এই কন্টেন্টটা অনেক ভাইরাল হয়েছে, যার 235টা লাইক।
ওকে, এই ভিডিওটা ভাইরাল হয়েছে যার 6,000 লাইক। তো আমি এই ভিডিওটাতে দিয়ে দেখি। ওকে, এই ভিডিওটার ক্যাপশন ছিল এটা 3 তারিখে ভাইরাল হয়েছে, তার মানে জানুয়ারি মাসের 3 তারিখে এই বছরে। ইনি কি লিখেছেন, দিস ইজ দ্য ফিউচার অফ ক্যাপচা ইন দ্য ChatGPT এরিয়া। তারপরে সে একটা 1 মিনিট 24 সেকেন্ডের দিছে। আমি যেটাকে মোর করি তাহলে দেখাবে ক্রেডিট। এটা হচ্ছে নাম যে এই পোস্টটা করেছে। সো আপনি বুঝতে পারছেন যে ChatGPT নিয়ে যদি আমি কোনো পোস্ট করি তাহলে আমার কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি। এবং এই যে আইডিগুলো আছে, এই যে ভাইরাল পোস্টগুলো আছে, এগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে এখন লিঙ্কডইনে পোস্টের থেকে ভিডিও কিন্তু বেশি সাপোর্ট করছে। কারণ এখানে একটা ভিডিও, এখানে একটা ভিডিও, এখানে একটা ভিডিও, 3টা ভিডিও, 4টা এখানে হচ্ছে একটা পোস্ট। তার মানে অলমোস্ট পোস্টের সাথে তাল মিলিয়ে ভিডিও রিচ হচ্ছে বেশি। লিঙ্কডইনের ওয়ান অফ দ্য বেস্ট অপটিমাইজেশন স্ট্র্যাটেজি হচ্ছে আপনি লিঙ্কডইনে একটা শিক্ষণীয় মানে এডুকেশনাল কন্টেন্ট দেন, যেটা নিয়ে আপনি কাজ করেন সেটা। এটা আমি আমার স্ট্র্যাটেজি আসলে বলে দিলাম। বাট পোস্টও করতে হবে, আবার আপনাকে ভিডিও দিতে হবে। আপনি শুধু একটা দিলে হবে না, বাট ভিডিও রিচ পোস্টের থেকে বেশি হয়। এখানে আপনারা ভাইরাল কন্টেন্ট যদি জেনারেট দেখেন তাহলে আইডিয়া নিতে পারবেন যে কোন ধরনের পোস্ট ভাইরাল হচ্ছে। সেই পোস্টের উপরে ডিপেন্ড করে আপনার নিশে অবশ্যই পোস্ট করবেন। দেখা গেল একটা এখানে ChatGPT নিয়ে ভাইরাল হয়েছে, আপনি পোস্ট দিলেন ট্রাভেল নিয়ে, হবে না কিন্তু। সো যদি আপনার নিশ ChatGPT নিয়ে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি নিয়ে হয় তাহলে আপনি অবশ্যই এই ধরনের পোস্ট ফলো করতে পারেন। বাট আপনার নিশ যে আপনি ট্রাভেল নিয়ে করবেন তাহলে কিন্তু এটা হবে না যে ওই স্ট্রাকচার আপনি ফলো করেন। অবশ্যই নিশ খেয়াল রাখতে হবে। টুলস ব্যবহার করার অন্যতম আইডিয়া হচ্ছে আপনার নিশকে মাথায় রেখে তারপরে সার্চ করবেন। তারপর আমরা যদি এনগেজে যাই তাহলে এখানে যে একটা অপশন আছে মাই কিউ, যদি এটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হয় তাহলে আপনি লিঙ্কডইনের সাথে এই টুলটাকে কি করতে পারবেন, কানেক্ট করতে পারবেন। কানেক্ট করলে যেটা হবে প্রেস অ্যাড টু কিউ। তার মানে কিউ মানে আমরাই বুঝি কিউ বা শিডিউল, যে কোনো কিছুই বলেন না কেন পোস্ট একদিনে বসে 3-4 দিনে পোস্ট আপনি করে ফেলতে পারবেন। বা আপনি দেখা গেল যে আপনি আমেরিকান টাইমে পোস্ট করতে চান, বাট আমাদের দেশে যেহেতু মোটামুটি আকারে 12 ঘন্টা 13 ঘন্টার একটা ডিফারেন্স, আপনি কিন্তু ওই টাইমে ঘুমাচ্ছেন যে টাইমে আমেরিকানরা কাজ করছে। তো সেই ক্ষেত্রে যদি আপনার এরকম হয় যে আপনার টার্গেটেড কাস্টমাররা বা আপনার টার্গেটেড ক্লায়েন্টসরা আমেরিকা কানাডায় আছে, সেক্ষেত্রে কি করবেন, আমেরিকা এবং কানাডার টাইম জোনে এখানে পোস্ট কিউ করে রাখা যাবে। তারপরে যেটা করতে পারবেন, আপনাকে কন্টাক্টস দেখাবে। এখানে যেটা করতে পারবেন, কোনো একটা পোস্টের যে পোস্টটা ভাইরাল হয়েছে সেই পোস্টের থেকে আপনি পোস্টে এখানে কমেন্ট মানে দেখবেন। দেখার পরে যেটা হবে যে ওই পোস্টে যারা যারা কমেন্ট করেছে তাদের ইমেল বা কন্টাক্ট আপনি সিভিসি করে বের করতে পারবেন। এখানে অনেকেই করেছে, এখানে সিভিসি করে বের করতে পারবেন যদি ইমেল অ্যাকাউন্ট তাদের পাবলিক করা থাকে। আর যদি না থাকে তাহলে কিন্তু পাবেন না। তো সেই হিসেবে আপনারও আইডিয়া হয়ে যাবে যে আপনি কোন ধরনের ক্লায়েন্টসকে পরবর্তীতে মেল সেন্ড করতে পারেন। সো এইটা হচ্ছে ট্যাপলিও ব্যবহার করার মূল এটা অনেক এক্সপেন্সিভ আমি জানি, বাট এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার করা। যারা লিঙ্কডইন নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই মাথায় রাখবেন যে 6 মান্থ থেকে 1 ইয়ার অবশ্যই লিঙ্কডইনে সময় দিতে হবে। প্রথম পর্যায়ে আপনারা গ্রুপ বাই বা অনেকেই এরকম টুলস একসাথে করে বাই সেল করে, সেখান থেকে কিনে নিয়ে আপনারা জেনারেটর পোস্ট করে বা পোস্ট বা হুক জেনারেটর করে কিন্তু এটা ব্যবহার করতে পারেন। যদি পাবলিক হয়, পাবলিক অ্যাকাউন্ট ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটাকে এখানে কানেক্ট করবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে অনেকে পোস্ট কিউ করে দিতে পারবে। ট্যাপলিওর আসলে অনেক অপশন যা আমি কভার করতে পারিনি। এই নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি বিভিন্ন টুলস নিয়ে ভিডিও দিয়ে থাকি এবং কিছু এডুকেশনাল ভিডিও দিয়ে থাকি। যেসব টুলস যা আমাদের কাজকে সহজ করবে সেই সম্পর্কে জানতে অবশ্যই আমার সাথে থাকবেন। ধন্যবাদ।